হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখে নেব মাধ্যমিক 2026 সালের কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন আসবে। এখানে তোমাদের দুটো প্রশ্ন আসবে এবং তোমাদের উত্তর করতে হবে একটি। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যেগুলি আলোচনা করব, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা যারা নতুন যুক্ত হয়েছো আমাদের সঙ্গে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে এই ভিডিওর পার্ট 2 এর জন্য। তো চলো শুরু করি আমাদের আজকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলি 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপযোগী। প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরি সেই খড়কুটো, উক্তিটি কার? উদ্ধৃত অংশের মধ্যে দিয়ে তিনি কি বলতে চেয়েছেন? নেক্সট প্রশ্ন হচ্ছে যে, পৃথিবী হয়তো মরে গেছে, এই সংশয়ের কারণ কি? পৃথিবী বেঁচে থাকার অর্থ কি? নেক্সট, জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধ বিরোধী মনোভাব পরিচয় পাওয়া যায় তার বর্ণনা করো। নেক্সট, ওয়াসুকি একজন কবিতায় মানবীয় ভালোবাসার যে শাশ্বত রূপ ফুটে উঠেছে তা ব্যক্ত করুন। নেক্সট প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী বর্ণিত হয়েছে। প্রসঙ্গটি কবিতার অবলম্বনে আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কারণ কোন রচনার অংশ এটি? মূল গ্রন্থটি কি? গানের বর্ম কে পড়েছেন? গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা নেক্সট দেখে নেব, সেই মেয়েটি মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। মেয়েটির মৃত্যু হতে পারত কেন? মেয়েটির মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? নেক্সট আমরা দেখে নেব, তারপর যুদ্ধ এলো, কিভাবে যুদ্ধ এলো? যুদ্ধের প্রভাব সমতল ভূমিতে কিভাবে ছড়িয়ে পড়েছিল? নেক্সট আমরা দেখে নেব, আমি শুধু একটা কোকিল, গান বাঁধব সহস্র উপায়ে। কোন প্রসঙ্গে এই মন্তব্যটির যথার্থ বিশ্লেষণ করো। নেক্সট আমরা দেখে নেব, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়ের কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে সে কথার জন্য অপেক্ষা করছে? নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পাই, তার উদ্দেশ্যের এই আবেদনের তাৎপর্য বুঝিয়ে দাও। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাচ খোলা হয়েছে। তো তোমাদের সেখানে ফ্রি অফ কস্টে সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তোমরা যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হওনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো শুরু করি আমাদের নেক্সট প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম প্রয়োজনীয়তা কি তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে অবলম্বনে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সিন্ধু তীরে কবিতার অবলম্বনে পদ্মাবতীকে দেখে পদ্মার ভাবনা ও প্রতিক্রিয়া আলোচনা করো। নেক্সট, আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতা এমন আহ্বানের কারণ কবিতা অবলম্বনে বিচার করো। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তবে আমাদের প্রশ্ন আজকে এখানেই শেষ হলো এবং এর একটা নেক্সট পার্ট আসবে। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি অবশ্যই প্র্যাকটিস করবে এবং নেক্সট পার্টে যেগুলো থাকবে তো অবশ্যই পুরোপুরি একটা 3 নম্বর প্রশ্ন এবং
একটা 8 নম্বরের প্রশ্ন তোমরা কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন তোমরা কবিতা থেকে পেয়ে যাবে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আপডেট। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।